প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে সরিষা ফসলের ফলন কীভাবে বাড়ানো যায় এই কৌশলটা নিয়ে আলোচনা করব। তো আমরা সবাই জানি যে সরিষা অত্যন্ত লাভজনক স্বল্প মেয়াদী একটি রবি ফসল। সরিষার শীর্ষহীন থেকে শুরু করে হারভেস্ট করা পর্যন্ত 75 থেকে 90 দিন সময় লাগে। এই অল্প সময়ের মধ্যে যদি আমরা এই ফসলটি ভালো যত্ন নিতে পারি, তাহলে সরিষার কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে। তো তাহলে জানা যাক কীভাবে সরিষার ফলন বাড়ানো যায়। তো সরিষার ফলন বাড়ানোর পদ্ধতি জানার আগে আমরা জেনে নিই আসলে কী কী কারণে সরিষার ফলন কমে যেতে পারে। তো সরিষার ফলন কমে যাওয়ার মূলত দুইটা কারণে, একটা হচ্ছে ছত্রাকজনিত রোগ আর একটা হচ্ছে পোকার আক্রমণ। ছত্রাকজনিত রোগের মধ্যে রয়েছে অল্টারনিয়া ব্লাইট, হোয়াইট মোল্ড, হোয়াইট রাস্ট এবং ডাউনি মিল্ডিউ। তো এদের মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক রোগ হচ্ছে অল্টারনিয়া ব্লাইট। এটা অল্টারনারিয়া ব্রাসিকিয়া ছত্রাক দ্বারা হয়ে থাকে। তো অল্টারনিয়া ব্লাইট বা পাতা হলচানা রোগ যদি হয়, সরিষা গাছের কাণ্ড, পাতা এবং ফলে চক্রাকারে দাগ পড়ে। এর ফলে একসাথে পাতা ঝলসে যায়, পাতাটা পচে নষ্ট হয়ে যায়। আর যে পোকার মধ্যে বলি, পোকার মধ্যে আছে জাপ পোকা বা অ্যাফিড, বিছা পোকা, তারপরে কাটুই পোকা এবং কিছু কিছু ক্ষেত্রে পোট বড় দেখা যায়। তো পোকার মধ্যে সবচেয়ে সরিষার জন্য যে ক্ষতিকর পোকা সেটা হচ্ছে অ্যাফিড বা জাপ পোকা। এই অ্যাফিড বা জাপ পোকা কীভাবে কী করতে পারে, সরিষার নরম অংশে বসে দলদভাবে বসে থাকে এবং রস শুষে খেয়ে গাছটাকে দুর্বল করে দেয়, ফলে মারাত্মকভাবে কমে যায়। তাহলে বুঝতে পারলাম যে ক্ষতির কারণ দুইটা, ছত্রাকজনিত রোগ আর একটা পোকা। তো সরিষার গাছকে যদি আমরা এই ছত্রাকজনিত রোগ এবং পোকার হাত থেকে রক্ষা করতে পারি, তাহলে আমার সরিষার ফসলের ফলন বাড়বে। আর এই ছত্রাকজনিত রোগ এবং পোকার হাত থেকে রক্ষা করার জন্য খুব ভালো সমাধান হচ্ছে বায়ার ক্রপ সায়েন্সের নাটিভো এবং সলোমন। এই নাটিভো এবং সলোমন যদি আমরা সঠিক সময়ে সঠিক মাত্রায় ব্যবহার করি, তাহলে সরিষার ফলন প্রতি বিঘায় 2.5 থেকে 3 মণ বেশি হয়। তাহলে আমরা কখন দেব, কীভাবে দেবো সেটা শুনে জেনে নিই। তো সরিষার ক্ষেতে নাটিভো এবং সলোমন দেওয়ার উত্তর সময় হচ্ছে দুইবার। একটা হচ্ছে গাছের বাড়ন্ত অবস্থায় বা ভেজিটেটিভ স্টেজে যখন থাকে তখন, আর দ্বিতীয়ত যখন 80% পট ফরমেশন হয়। সরিষার ফলকে কৃষি বিজ্ঞান ভাষায় পট বলা হয়। একটা গাছে যখন ফুল আসবে বা ফ্লাওয়ারিং স্টেজ পার করে প্লাস 80% ফুল পডে রূপান্তরিত হবে এবং মাথা দিয়ে একটা ফুল দেখা যাবে, তখন দ্বিতীয়বার দিতে হবে। এবং মাত্রা হচ্ছে প্রতি 10 লিটার পানিতে 6 গ্রাম নাটিভো এবং 6 মিলি সলোমন। তো এই 10 লিটার পানিতে 6 গ্রাম নাটিভো এবং 6 মিলি সলোমন একত্রে মিশিয়ে যদি আমরা এই দুইবার, একটা বাড়ন্ত অবস্থা এবং একবার 80% পট ফর্মেশনের পরে যদি আমরা স্প্রে করি, তাহলে প্রতি বিঘা 2.5 থেকে 3 মণ সরিষা বেশি হবে। তো এই সরিষা 2.5 থেকে 3 মণ প্রতি বিঘা বেশি হবে কেন? প্রথমত বলি যে প্রত্যেকটা গাছের সবুজ অংশ বা পাতা যত সুস্থ সবল সতেজ থাকবে, তত বেশি গাছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হবে, কারণ গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাবার তৈরি করে থাকে। তো সরিষার এই দানাগুলো পুষ্ট হওয়ার আগে যদি পাতাটা নষ্ট হয়ে যায়, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এর ফলে সে খাবার তৈরি করতে পারবে না, ফলে দানাটা পুষ্ট হবে না, এর ফলে ফলন কমে যাবে। কিন্তু যখনই আমরা এই সরিষার জমিতে নাটিভো বা সলোমন দেব, তখন একবারে সরিষা পাকা পর্যন্ত পাতা সবুজ থাকবে, সতেজ থাকবে। এর ফলে কী হয়, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতেই থাকবে। এর ফলে যত বেশি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হবে, তত বেশি গাছ খাবার তৈরি করবে, খাবারটা দানায় জমা হবে। এর ফলে কী হবে, পটের ভিতরে যে গ্রেনগুলো থাকবে সেই গ্রেন ফিলিংটা খুব ভালো হবে। ফলে প্রত্যেকটা গ্রেন বা দানা সমান হবে, এটা ওয়েটেবল হবে এবং কালার খুব সুন্দর হবে। আর এই ফলে সরিষার জমিতে ফলনটা বেড়ে যাবে। তাহলে আপনারা যদি সরিষার জমিতে প্রতি বিঘায় 2.5 থেকে 3 মণ সরিষার ফলন বাড়াতে চান, তাহলে এখনই আপনি সরিষার জমিতে নাটিভো এবং সলোমন ব্যবহার করুন।